ঘড়ি ঘড়ি করে যোগিনী মা এসে হাজির হয়ে গেল। দেখি দেখি, সরো সরো সবাই, দেখতে দে আমায়। এই সরো 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 সবাই, যোগিনী মা এসেছেন। হায় হায়, এ কি কাণ্ড! এ তো এক ভয়ানক দুষ্টু ছায়া আত্মার কাজ। সেই লোককে মেরে ফেলেছে। কিন্তু যোগিনী মা, এই আত্মা কিভাবে এলো এই গায়ে? তোরা সত্যি করে বলতো, ওই ঘরার মুখ খুলিসনি তো? না যোগিনী মা, আমরা খুলিনি। তবে আমায় আজ রাতে ধ্যানে বসতে হবে। আমি যোগ বলে দেখব এই আত্মা কোথায় আছে। তোরা এখন এই লোকটাকে নিয়ে তার পরিবারের কাছে যা। তারপর যোগিনী মা চলে গেল। সবাই চলে যাওয়ার পর পিকু খুব ভয় পেয়ে গেল। এতক্ষণে সে কোনো ভয় পায়নি, তবে এই ঘটনার পরে খুব ভীষণ ভয় পেয়ে গেল। ঘরে গিয়ে পিকু সেই আংটিটা বের করলো। কি যে হচ্ছে! আচ্ছা, এই যোগিনী মায়ের কথাই ঠিক নয় তো? আমি তো এই ঘটনাটা খুলেছি, এবার কি হবে? আমার কি বলে দেওয়া উচিত সবাইকে? না না, এখন কাউকে কিছু বললে সকলেই আমাকে বকবে। আমি কাউকে কিছু বলবো না। ঘুমিয়ে পড়ি বাবা। রাতে একজনে হাঁস খুঁজে পাচ্ছিল না। তারপরে সে হাঁস খুঁজতে খুঁজতে পিকুদের বাড়ির দিকে এলো। এসে দেখলো পিকুর গায়ে বুহার পড়ে আছে এক বড় মস্ত সেই আত্মা। তারপরে সে ভয়ে আঁতকে উঠল। পিকু, তুই এখানে এভাবে? কি রূপ তোর পিকু? পিকু নই আমি হলাম ছায়াত্মা। আজ তোর গার মোটকে রক্ত খাবো। কি কি কে আছো? বাঁচাও! পিকুর ঘাড়ে ভূত ভর করেছে। বাঁচাও! কে আছো? তারপরে পেছন দিক থেকে যোগিনী মা এসে তার কলসির মধ্যে থেকে মন্ত্র পোড়া জল নিয়ে তার গায়ে ছিটিয়ে দিল। তাড়াতাড়ি ওকে ধরে নিয়ে বেঁধে ফেল। ও শুধু কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়েছে মাত্র। প্রথমে বিশ্বাস করিনি, তবে এখন বিশ্বাস হলো যে আমার বোনের শরীরে ভর করে ওই ছায়া আত্মা মানুষকে মারছে। কি হচ্ছে এসব? আমায় বাঁচাও! ভয় পাস না, পিকুকে ধরে তোরা বেঁধে ফেল। আমি এখানে যজ্ঞের আয়োজন করছি। তার সামনে বসে যোগিনী মা মন্ত্র পড়া শুরু করলো। বেশ কিছুক্ষণ পর তার দেহের থেকে বেরিয়ে এলো এক লাল রঙের আত্মা। ছেড়ে দে আমায়, সব কথাকে খেয়ে ফেলবো। ছেড়ে দে বলছে। তুই এই মেয়েটার শরীরে এলি কিভাবে? তোর বাস কোথায়? বলবো কেন? কিচ্ছু বলবো না তোকে, কিচ্ছু না। ছাড় বলছে, ছাড় বলছে। সবার আগে তোকে খাবো। এই নে 7 কলসির মন্ত্রপ্রুত জল। যোগিনী মা সেই ছায়া আত্মার উপরে মন্ত্র পড়া জল ছিটিয়ে দিল। না, ছাড় আমায়, ছেড়ে দে। আগে বল তুই কে? কোথায় তোর বাস? কিভাবে এলি? বলছি আমি 200 বছরের পুরনো ছায়া আত্মা। যখন যাকে পেতাম ধরে রক্ত চুষে খেতাম। একদিন এক বুড়ো এসে আমায় ঘোড়ায় বন্দি করে ফেলে মাটির নিচে রেখে দেয়।
সেদিন ওই ছোকরাটা মাটি খোঁড়ার পর এই মেয়েটা এসেছিল, এসে এই ঘোড়াটা খুলেছিল। যদি কোনো ছায়া আত্মাকে কেউ ঘোড়ায় বন্দি করে তবে কোনো মূল্যবান বস্তু দিয়ে বন্দি করতে হয়। আমার ঘোড়ার মূল্যবান বস্তু হলো ওই মেয়ের হাতের আংটিটা। ওটাই আমার শক্তি। বিকাশ, ওই আংটি পিকুর হাত থেকে এক্ষুনি খুলে নে, আর ওই ঘোড়াটা নিয়ে আয়। না, এমন করিস না। আমি 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 আবার ভেতরে যাব না ভেতরে। যাবি না মানে? যেতেই হবে তোকে। এরপর সেই আংটি আবার ঘড়ায় রেখে মুখ বেঁধে দেওয়া হয়। সাথে সাথে সেই ঘড়ায় ছায়া আত্মাও আটকে যায়। তারপরে সেই খরাটিকে নিয়ে নদীর মাঝখানে গিয়ে পুঁতে দিয়ে আসলো পিকুর দাদা। তারপরে সে বাড়ি ফিরে আসলো। বন্ধুরা, এখানে বোঝা যায় বেশি লোভ করা ভালো নয়। তোমরা লোভে পাপ, পাপে মৃত্যু। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।